কোরআন এবং হাদিস থেকে আমার এই ছোট্ট বয়সে যতটুকুন সুযোগ পেয়েছি গবেষণা করার, পড়াশোনা করার, তো এই পড়াশোনা লব্ধে আমি জানতে পারলাম বা প্রত্যেক আলেম এ ব্যাপারে একমত যে কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে কমন 3টে জিনিস দিয়েছেন। জোর বলবেন কয়টা জিনিস? 3টা। কমন 3টা জিনিস দিয়েছেন। তার মধ্যে ফার্স্ট অফ অল, প্রথম নাম্বার, 1 নম্বর দিয়েছেন নামাজের বিধান। কিসের বিধান? নামাজের বিধান প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন। 2 নম্বরে দিয়েছেন যাকাত। 3 নম্বরে দিয়েছেন আল্লাহ তাআলা রমাদানের এই রোজার বিধান। এই 3টা বিধান কিন্তু প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 73 নম্বর আয়াতে কারীমের মধ্যে এ ব্যাপারে বলছেন যে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে এই পৃথিবীতে আমি নবীদেরকে নেতা বানিয়ে দিয়েছি। প্রত্যেক নবী হচ্ছে নেতা। প্রত্যেক নবী কি নেতা? নবী হচ্ছে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নেতা বানিয়েছেন। এই নেতা কি আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমরা যেমন ভোট দিয়ে ইলেকশনের মাধ্যমে জনগণের ভোটে নেতা নির্বাচন করি, নবীদেরকে এরকম কি সমস্ত লোকদেরকে নির্বাচন মানে ভোটের মাধ্যমে কি নেতা বানিয়েছেন? এই নেতা বানিয়েছেন আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে। জোরে বলি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলে আল্লাহু আকবার। এই জায়গায় কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রতি সময় প্রত্যেক জমানায় আমি রব্বুল আলামিন তোমাদের উপর রোজার বিধান ফরজ করে দিয়েছিলাম, আর এর জন্য দিয়েছিলাম যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো। এখন প্রতি যুগে এই রোজার সিস্টেমটা কিন্তু ভিন্নতা ছিল। কেমন ভিন্নতা ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজার বিধান কেমন ছিল আগে। ফি আউয়ালিল ইসলাম সালাসাতা আইয়ামি ফি কুল্লি মিন কুল্লি শাররি ওয়া ইয়াউমুল আশুরা। ইসলামের সূচনা লগ্ন থেকে অর্থাৎ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রথম যুগে রোজার বিধানটা ছিল প্রতি মাসে 3টা রোজা ফরজ ছিল। কয়টা রোজা? 3টা রোজা। জোরে বলেন কয়টা? 3টা। প্রতি মাসে 3টা রোজা ফরজ ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। এইটা ছিল ওয়ায়াউমা আশুরা, এবং আশুরার রোজাও কিন্তু ফরজ ছিল। সুম্মা নুসিকা ফি হাযিহিল উম্মাহ বি শাহর রমাদান। যখন এই উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর পারা সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতে কারীমা নাজিল করলেন, সেই জায়গায় কিন্তু সুম্মা নুসিখা ওই আগের সকল বিধান বাতিল হয়ে গেছে। আগের বিধান বলতে আদম আলাইহিস সালামের সময় প্রতি মাসে 3 দিন করে রোজা ছিল এবং ইয়াউমা আশুরার রোজা ছিল। যখন এই কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াত নাজিল হলো, তখন কিন্তু ওই আগের ওই বিধান প্রতি মাসে 3টা করে রোজা ফরজ ছিল, ওটা বাতিল হলো এবং ইয়াউমা আশুরা এর রোজাটা বাতিল হয়ে গেল। বলি আলহামদুলিল্লাহ। বিভিন্ন সময় নবীদের জামানায় কেমন করে রোজা ছিল আমরা একটু সামান্য হলেও শুনি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজা কেমন ছিল? নূহ আলাইহিস সালামের রোজার বিধান শুনলে আসলে অনেকটা অবাক লাগে, অনেকটা অবাক হতে হয়। সাওমিন উহুদ দাহার ইল্লা ইয়াউমিল ফিতর ওয়া ইয়াউমাল আযহা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রোজার বিধান ছিল বছরে মাত্র 2 দিন তিনি রোজা রাখতেন না। তার মধ্যে নাম্বার 1 নম্বর হচ্ছে ইয়াউমুল আযহা, কুরবানির দিনে, ওয়া ইয়াউমাল ফিতর। তার জামানার তার সময়ের রোজার বিধানটা কত কষ্টকর ছিল একটু বুঝুন। তার সময়ে বছরে মাত্র 2 দিন ছাড়া সারা মাস জুড়ে রোজা রাখতে হতো। তাই এই রোজা রাখাটা কঠিন না সহজ? একটা মাস রোজা আমরা রাখতে পারতেছি না। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়
রোজাটা কি ছিল? নূহ আলাইহিস সালামের সময় মাত্র ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের দিন, এই 2 দিন ছাড়া বাকি প্রতিটা দিন 11টা মাস জুড়ে 12টা মাস জুড়ে রোজা রাখতে হতো মাত্র 2 দিন ছাড়া। কয়দিন ছাড়া? 2 দিন ছাড়া। তাহলে নূহ আলাইহিস সালামের সময় এই বিধানটা কষ্ট কম ছিল না বেশি ছিল? অনেক বেশি। আর আমাদের তো 1টা মাস রোজা রাখতে হয়। কয় মাস? 1 মাস রোজা। হযরতে দাউদ আলাইহিস সালামের সময় রোজা কেমন ছিল শুনুন। দাউদ আলাইহিস সালামের সময় তিনি 1 দিন রোজা রাখতেন আর 1 দিন ছেড়ে দিতেন। তাহলে মানে বছরে কয়দিন রোজা রাখতে হতো? 6 মাস। কয় মাস? 1 দিন রোজা রাখা বিধান ছিল আর 1 দিন ছেড়ে দেওয়ার বিধান ছিল। তাহলে বছরে 6 মাস রোজা রাখার বিধান ছিল। এটাও কিন্তু অত্যন্ত কঠিন একটা সাবজেক্ট ছিল, বিষয় ছিল। জোরে কথা বলুন, ঠিক কিনা? কিন্তু আমাদের উপর আল্লাহ তাআলা ইহসান করেছেন, দয়া করেছেন, 1টা মাস রোজা ফরজ করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের সময় রোজা কেমন ছিল? মূসা আলাইহিস সালামের সময় বাল্টি 1টা দিন রোজা রাখতে হতো। সেই দিনটা হচ্ছে শনিবারের দিন। কোন দিন? শনিবারের দিন। আমাদের সময় যেমন শুক্রবারের দিন হচ্ছে মর্যাদা সম্পন্ন গুরুত্বপূর্ণ একটা দিন, গরিব মুসলমানদের হজের দিনও বলা হয়। মূসা আলাইহিস সালামের সময় শনিবারের দিন মর্যাদাপূর্ণ একটা দিন ছিল। এই শনিবারের দিন ছিল, তারা এই দিনে রোজা রাখত। প্রতি শনিবারের দিনে তারা রোজা রাখত। তাহলেও তাদের কত কঠিন কঠিন বিধান ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর পারা সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন, তখন বললেন যে সুম্মা নুসিকা, আগের যে বিধানগুলো ছিল আদম থেকে শুরু করে যে নবীর বিধান, বিভিন্ন নবীর সময় বিভিন্ন রমজানের রোজা 3 দিন বা 1 দিন বা 6 মাস যে রোজার বিধানগুলো ছিল, ও সব আমি আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে দিয়ে তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা 1 মাস রোজার বিধান ফরজ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। তাহলে রোজার বিধানটা কি বুঝতে পারলেন? সংক্ষিপ্ত পরিসরে ইতিহাসটা আপনাদেরকে শোনালাম। এর যে আদম থেকে শুরু করে এইভাবে